ভগবান শ্রীকৃষ্ণ জীবন এবং মৃত্যু সম্পর্কে অনেক গম্ভীর এবং গভীর বাণী আমাদের শুনিয়েছেন। তাঁর সেই বাণীগুলি গীতা এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখিত হয়েছে। তাঁর বাণী থেকে আমরা বুঝতে পারি জীবন এবং মৃত্যু একে অন্যের পরিপূরক এবং এগুলির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। আজকের ভিডিওতে জীবন এবং মৃত্যু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীরের মধ্যে আত্মা কখনোই জন্ম নেয় না, মরেও না। এটি অমর, অবিনশ্বর। যখন শরীর ধ্বংস হয়, আত্মা তা থেকে মুক্ত হয়ে চলে যায়। এই বাণীর মধ্য দিয়ে ভগবান আমাদের শেখালেন যে আত্মা অমর, তার জন্ম এবং মৃত্যু কিছুই নেই। শরীর মৃত্যুবরণ করলেও আত্মা কখনোই ধ্বংস হয় না। এটি চিরন্তন, এটি অবিনশ্বর। ভগবান বলেছেন, যেহেতু তুমি জন্মগ্রহণ করতে চাও, তাই মৃত্যুকে পরিত্যাগ করো। মৃত্যু শুধুমাত্র শারীরিক। এখানে ভগবান বলেছেন, জন্ম এবং মৃত্যু মূলত শরীরের সঙ্গে সম্পর্কিত। আত্মা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটি কখনোই মরে না। গীতাতে ভগবান বলেছেন, যেমন একজন শিশু তার পুরনো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। আমাদের আত্মা নতুন শরীর গ্রহণের মাধ্যমে পুনর্জন্ম লাভ করে। মৃত্যু শারীরিক রূপের পরিবর্তন মাত্র। আত্মা চিরকাল অক্ষুণ্ণ থাকে। গীতাতে তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানে স্থিত, সে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। এখানে শ্রীকৃষ্ণ আমাদের বলতে চেয়েছেন, যদি আমরা আধ্যাত্মিক জ্ঞানে দৃঢ়ভাবে অবস্থান করি, তবে আমরা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাব। মৃত্যু আমাদের মুক্তির পথ হতে পারে যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সর্বদাই আমার শরণাগত হও এবং আমার আদেশ অনুসরণ করো। আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দেব। এখানে ভগবান শিখিয়েছেন, জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদের ভগবানের শরণাগত হতে হবে এবং তার পথ অনুসরণ করতে হবে। যখন ধর্মের অধঃপতন ঘটে এবং দুষ্টের প্রবৃদ্ধি হয়, আমি তখন নিজে আত্মবিশ্বাসে পৃথিবীতে অবতীর্ণ হই। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি নিজে যখন পৃথিবীতে আসেন, তখন দুষ্টের দমন এবং ধর্মের প্রতিষ্ঠা করার জন্য আসেন। এখানে জীবন এবং মৃত্যু শুধুমাত্র পুণ্য কর্মের জন্য উপকরণ হয়ে থাকে। ভগবান বলেছেন, যে ব্যক্তি আত্মাকে হত্যা করে সে কখনোই মরে না, তার মৃত্যু কিছুই নয়। এখানে তিনি বলেছেন, আত্মা কখনোই মরে না এবং যদি কেউ আত্মাকে আঘাত করে বা হত্যা করার চেষ্টা করে, তাহলে তার মৃত্যু কোনো কারণ নয়, তার আত্মা চিরকাল অমর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি জীবনকালে ধর্মের পথে চলে, মৃত্যুর পর তার আত্মা ঈশ্বরের কাছে চলে যায়। তিনি বলেছেন, যদি আমরা সঠিক পথে অর্থাৎ ধর্মের পথ অনুসরণ করে জীবনযাপন করি, তবে মৃত্যুর পর আমাদের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় এবং মুক্তি লাভ করে। তিনি বলেছেন, এই শ্রেষ্ঠ আত্মা যারা শরীরের বাইরে থাকে তা অবিনশ্বর। তিনি বলতে চেয়েছেন, সত্যিকারের আত্মা কোনোভাবেই মৃত্যুবরণ করে না এবং চিরকাল অবিনশ্বর থাকে। গীতাতে তিনি বলেছেন, যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্কলঙ্কভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, সে জীবনে এবং মৃত্যুর পর সত্যিকারের শান্তি পায়। এই বাণী থেকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন, প্রকৃত শান্তি জীবন এবং মৃত্যুর মধ্যে কোনো অবস্থায় পাওয়া সম্ভব, যদি আমরা ঈশ্বরের প্রতি আমাদের সমর্পণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা বুঝতে পারি, জীবন এবং মৃত্যু এক ধরনের চলমান প্রক্রিয়া
মৃত্যুর মধ্য দিয়ে শারীরিক রূপের পরিবর্তন ঘটে, কিন্তু আত্মা চিরন্তন। জীবনে সৎকর্ম এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মৃত্যুর পরেও শান্তি এবং মুক্তি অর্জন সম্ভব। মৃত্যুকে ভয় না করে যদি আমরা ভগবানের দিকে আত্মসমর্পণ করি এবং তার পথ অনুসরণ করি, তাহলে জীবন এবং মৃত্যু উভয়ই শান্তির পথে রূপান্তরিত হতে পারে।